নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু মটন কিমা কাটলেটের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। কাটলেট আমরা বিভিন্ন রকমের খেয়ে থাকি, তার মধ্যে এই কাটলেটের স্বাদ কিন্তু একেবারেই আলাদা আর বানানোও খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। মটন কিমা কাটলেট বানাবার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে মটন কিমা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা অবশ্যই লেবুর রসও ব্যবহার করতে পারেন। হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 2 চামচ দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি, 2 চামচ দিচ্ছি সরষের তেল। এখন হাত দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মটন কিমাটাকে ঢাকা দিয়ে ফ্রিজে আমি 3 ঘন্টার জন্য রেস্টিংয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি 4টে ব্রেড স্লাইসেস। এবার ব্রেড স্লাইসেসের মধ্যে যে ব্রাউন পার্টটা থাকে সেটা আমি একটা নাইফের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এটা আমাদের লাগবে না এই রেসিপির জন্য। প্রত্যেকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন 3 ঘন্টা পর আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। দিচ্ছি অল্প একটু আদা রসুন কুচিও 2 চামচ মতন। অল্প একটু দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। বেশ খানিকটা দিচ্ছি ধনেপাতা কুচি, 2টো ডিম দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি যে পাউরুটি আমরা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম সেগুলোকে। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নিতে হবে চেপে চেপে। কোনো পাউরুটির বড় দানা যেন থেকে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। মিক্সার আমাদের তৈরি হয়ে গেছে। স্বাদ অনুসারে লবণটাও একটু দিয়ে দিলাম এখন, যেহেতু পরে আমরা এর মধ্যে অনেক কিছুই অ্যাড করেছি সেই জন্য। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার কাটলেটের জন্য মিক্সার আমাদের একদমই তৈরি। এবারে এটাকে হাতের মধ্যে এইভাবে নিয়ে হালকা হাতে চাপ দিয়ে সুন্দর একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিচ্ছি 3 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার, 1/4 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণটাও দিয়ে জল দিয়ে একটা পাতলা স্লারি বা গোলা তৈরি করে নেব। স্লারি আমাদের তৈরি হয়ে গেছে। এখন যে কাটলেট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে স্লারির মধ্যে একটু ডুবিয়ে নিলাম। এখন এগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করব। যেহেতু আমাদের কাটলেটটা ভীষণই নরম, সেই জন্য এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আবারও একটা আপনাদের করে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, প্রথমে ডুবিয়ে নিলাম, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা কাটলেট আমি ওই একই প্রসেসে গড়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন কাটলেট ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। যেহেতু ডিপ ফ্রাই করব সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে কাটলেটগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে।
কাটলেট আমার খুব সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা কাটলেট আমি ওই একই প্রসেসে ভেজে নিয়েছি। আজকে আমার এই সহজ সরল পদ্ধতিতে মটন কিমা কাটলেট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।